হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে মোটা না হওয়ার জন্য একটা সুন্দর টিপস দিচ্ছি। সেটা কি বলো তো? এই যে ছোলা ভাজা, তোমরা মাঝে মাঝে কি করবে, প্রতিদিন যদি খেতে পারো তো খুবই ভালো। যেখানে ভাত রুটি বেশি বেশি খাচ্ছ সেই সময়টায় সেই জায়গাটায় ছোলা ভাজা, মটর ভাজা, মুড়ি, চিড়ে ভাজা এগুলো খাবে। দেখবে অনেকটাই কিন্তু ডায়েটের মধ্যে থাকবে, পেটও ভরবে। আর ছোলাতে কিন্তু খুব ভালো প্রোটিন আছে, আর পুষ্টিকরও আছে, যেন পেটটাও ভরে। দেখবে না মোটা হবে না, কোনো সেরকম কোনো যে তুমি তালপাতা সিপাই হয়ে যাবে সেটাও না, কিন্তু কিছুটা ডায়েটের মধ্যে থাকে। সকাল বিকাল কিন্তু এগুলো টিফিনের সঙ্গে চলতেই পারে। আর এইভাবে যদি তোমরা খাও না, দেখবে অনেকটাই কিন্তু ভালো হবে, একদম কিন্তু চেহারা ফুলতে থাকবে না। যারা একটু শরীর সচেতন করে রাখতে চাও তারা কিন্তু এইভাবে কিন্তু খেতে পারো। আর আমি যে ভাবছো যে আমি ডায়েট করি, আমি কিন্তু তা না, কিন্তু এক এক সময় যখন কিছু খাবার না থাকে তখন কিন্তু সেইভাবেই করি আর কি। তো আজকে দেখলাম যে কিছু নেই, রুটি টুটিও করা হয়নি, তো চলো ছোলা ভাজা আর মুড়ি ভেজে একটুখানি খেয়ে নিই। আর একার জন্যে তো কেউ নেই ঘরে এখন, এবার যদি চা বানাতে যাই তো অনেকটাই ঝামেলা হবে। তো ওই জন্যে কী করছি, একটু কফি করে নিলাম। দুধটা অল্প গরম করব, বেশি ফুটাতে গেলে ঠান্ডা হবে, অনেক টাইম লাগবে। তো তাড়াতাড়ি করে কফিটা করে নিচ্ছি। এবার কফি খেয়ে আর মুড়ি ছোলা ভাজা দিয়ে খেয়ে আমি দোকানে চলে যাব। আর তোমাদের কেমন লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরাও কিন্তু মাঝে মাঝে এইভাবে ছোলা মুড়ি ভেজে খাবে, মটর ভেজে খাবে, দেখবে অনেকটাই ডায়েট থাকে। কফি হয়ে গেছে, এবার দেখো কত সুন্দর কালারটা লাগছে, হেভি টেস্টি লাগছে। নিজে বানিয়েছি, নিজেই খাচ্ছি, নিজেই বলছি। তো তোমরাও চলে এসো, একটু কফি খেয়ে যাবে, এই ঠান্ডায় কিন্তু বেশ জমে যাবে। আর এই হচ্ছে ছোলা আর মুড়ি ভাজা। চলো এবার খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে, অলরেডি জামা কাপড় পরে নিয়েছি, এবার এটা খেয়ে তাড়াতাড়ি দোকানে চলে যাব। যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি যাব, কিছুতেই আর হয়ে ওঠে না, একটার পর একটা কাজ থেকেই থাকে। ছোলাগুলো কিন্তু বেশ ভালোই মটমট করছে, আর এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো এইভাবে ছোলা ভাজা আর মুড়ি দিয়ে খাবে, দেখবে কোনো ফ্যাটই হবে না, একদম ডায়েটের মধ্যে থাকবে, পুষ্টিও হবে, পেটও ভরবে।